বেঙ্গলি স্টক মার্কেট চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন সময় খুব গুরুত্বপূর্ণ যে মার্কেট নিউজগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। শুধু তাই নয়, বিভিন্ন যে ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট রয়েছে যেভাবে আপনি লং টার্ম ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন সে সম্পর্কে কিন্তু কন্টিনিউয়াসলি আমরা আপনাদের আপডেট দিতে থাকি। আমরা আজকের এই ভিডিওটাতে খুব খুব গুরুত্বপূর্ণ তিনখানা স্টক যেটা আমরা এখন আজকের দিনে যে মার্কেটে পাচ্ছি সেইটা সম্পর্কে কিন্তু ডিসকাস করব। তো দেখুন, লাস্ট এক বছরে মার্কেট কিন্তু মোটামুটি আপস অ্যান্ড ডাউনস হয়েছে বিভিন্ন সময়। যদি দেখা যায় টোটাল এক বছর সময় নিফটির কিন্তু টোটাল রিটার্ন এমন কিছু আসেনি। যদি সেটা নাম্বারে যদি দেখা যায় মোটামুটি সেটা কিন্তু 2%-এর মতো 2% ডাউন রয়েছে। তার মানে বুঝতেই পারছেন এমন কিছু রিটার্ন হয়নি। কিন্তু এটা হচ্ছে লার্জ ক্যাপ ইন্ডেক্স, নিফটি 50 লার্জ ক্যাপ ইন্ডেক্স। যদি আমরা দেখি স্মল ক্যাপ ইন্ডেক্সে কিন্তু অনেকটা বেশি কারেকশন হয়েছে। যদি দেখা যায় স্মল ক্যাপ ইন্ডেক্স তাহলে কিন্তু আমরা অনেকটাই ফল দেখতে পাচ্ছি। যদি আমরা নাম্বারে যদি দেখি তাহলে এটা মোটামুটি 10%-এর মতো কিন্তু একটা ফল হয়েছে। এবার আপনারা বুঝতেই পারছেন ওভারঅল মার্কেটে প্রায় এমন কিছু ফল আসেনি। স্মল ক্যাপ ইন্ডেক্সে প্রায় 10%-এর মতো কারেকশন এসছে। কিন্তু এরকম সময় ওভারঅল মার্কেটের বিভিন্ন স্টক এরকম আমরা পেতেই পারি যেখানে অনেকটা বেশি রকমের ডিসকাউন্ট হয়েছে, কিন্তু বিজনেস কোয়ালিটি যে বিজনেস কোয়ালিটিটা আছে সেটা খুব হাই ক্লাস বিজনেস। তিনটে খুব হেভিলি ডিসকাউন্ট স্টকের কথা বলবো এই ভিডিওতে, এবং সেটাতে দেখবো কেমন বিজনেস প্রসপেক্টিভ আছে এবং কি করা উচিত এরকম সময়। তো চলুন শুরু করা। প্রথম স্টক যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। আপনারা সবাই হয়তো এই স্টকের নাম শুনেছেন। এটা একটা খুব ভালো একটা স্টক, খুব ফান্ডামেন্টালি ভীষণ স্ট্রং একটা বিজনেস। যে শর্ট টার্ম ট্রেডিং যেটা হয় আমাদের পাওয়ার এক্সচেঞ্জে, তার মধ্যে থেকে কিন্তু যে এক্সচেঞ্জ যেটা হয় সেটা কিন্তু পুরোটাই ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জে হয়। তো এরকম ক্ষেত্রে যতটা যে শর্ট টাইম যে সাপ্লাইটা বাড়বে তত কিন্তু ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জের ভলিউম বাড়তে থাকবে আর রেভিনিউ বাড়তে থাকবে। যদি দেখা যায় লাস্ট এক বছরে কিন্তু প্রায় 42%-এর মতো কারেকশন এই স্টকে এসছে, যখন ওভারঅল এটা একটা স্মল ক্যাপ কোম্পানি। আর যদি দেখা যায় ফিউচারে বিভিন্ন ডেভেলপ কান্ট্রির সাথে যদি কম্পেয়ার করা যায়, আমাদের ইন্ডিয়াতে যে শর্ট টার্ম পাওয়ার যে ট্রেডিং যেটা হয় সেটা কিন্তু খুব কম ভলিউমে হয়। প্রায় 90% ওভারঅল ভলিউম যেটা আছে সেটা কিন্তু লং টার্মে হয়, আর শুধু 10% যে শর্ট টার্ম ট্রেডিং যেটা হয় ইলেকট্রিসিটি সেটা ইন্ডিয়াতে হচ্ছে। যদি আমরা ডেভেলপ কান্ট্রিতে দেখি শর্ট টার্ম যে এক্সচেঞ্জ যেটা রয়েছে, এক্সচেঞ্জের ভলিউম কিন্তু ইন্ডিয়া থেকে অনেক বেশি। তো আপনারা সবাই জানেন ইন্ডিয়া খুব খুব বড় একটা ডেভেলপমেন্টের দিকে চলেছে, যেখানে পাওয়ার সাপ্লাইটা একটা ভীষণ ম্যান্ডেটরি হবে। আর গভর্নমেন্ট কিন্তু উদয় স্কিম বলে একটা স্কিমও লঞ্চ করেছে, যেখানে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা গ্রামে পাওয়ার ডিস্ট্রিবিউশনের যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেটা কিন্তু নেক্সট 5 বা 10 বছরে ফ্রুটফুল হবে। আর যদি এটা হয় তাহলে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ কিন্তু খুব নিশ্চিতভাবে বেনিফিশিয়ারি হবে। তো আমরা এই স্টকটাকে এখন অনেকটা হেভিলি ডিসকাউন্ট রেটে দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা বিজনেস, এটা কিন্তু আমাদের ট্র্যাকে রাখা উচিত। পরের বিজনেস হচ্ছে ডিবি স্ল্যাব। আপনারা হয়তো জানেন যারা ইন্ডিয়ান ফার্মেসি বিজনেস যারা ফলো করছেন, ওয়ার্ল্ড হাবের মোটামুটি 1/3 থেকে হাফ অফ দ্য মেডিসিন, অর্ধেক মেডিসিন কিন্তু ইন্ডিয়াতে প্রডিউস হয়। মানে ইন্ডিয়াতে জেনারিক যে মেডিসিনগুলো বানানো হয় সেটা খুব কম দামে কিন্তু আমরা বানাতে পারি, এবং সেই কম দামে বানিয়ে এটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে ট্রান্সপোর্ট করা হয়, কারণ ইন্ডিয়ার লো কস্ট অ্যাডভান্টেজ রয়েছে। তো আমরা যদি দেখি ডিবি স্ল্যাব, এটার এই ফার্মেসি সেক্টরের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু কমপ্লিটলি মেডিসিন সেটা বানায় না, মেডিসিনের মধ্যে কিছু খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট রয়েছে যেটাকে এপিআই বলা হয়। এই এপিআই এর জন্য কিন্তু কোনো একটা মেডিসিন কাজ করে। তো এরকম একটা খুব গুরুত্বপূর্ণ যে মেডিসিনের একটা কম্পোনেন্ট ডিবি স্ল্যাব বানায়, এটা খুব বড়ভাবে ডিবি স্ল্যাবকে সাহায্য করতে পারে যখন ওভারঅল যে মেডিসিন কনজাম্পশন যেটা আছে ওয়ার্ল্ডের, রিসেশন হোক বা র্যালি হোক, আপনারা জানেন হেলথ কেয়ার সেক্টরে মেডিসিনটা কিন্তু একটা ম্যান্ডেটরি একটা জায়গায় সবসময় থাকে। আর যদি সেটা হয় তাহলে ডিবি স্ল্যাব কিন্তু পরবর্তী সময়ে আরও বেশি রকমের মেডিসিন তৈরি করতে পারবে, যাতে করে যে এপিআই সেল সেটা কিন্তু খুব বড়ভাবে কন্ট্রিবিউট করবে এবং ডিবি স্ল্যাবের রেভিনিউ বাড়তেই থাকবে। এখন রিসেন্ট যে ফল হয়েছে তার একটা বড় কারণ ছিল কোভিডের সময় ডিবি স্ল্যাব মল্লপুরবীর নামের এপিআই সেটা বানিয়েছিল এবং সেটার জন্য সেল সাডেনলি ইনক্রিজ করে গেছিল। রিসেন্ট টাইমে সেটা ফল করেছে এবং ফল করার জন্য ডিবি স্ল্যাবের শেয়ার প্রাইসে আমরা অনেকটা কারেকশন দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, এবং লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে 35%-এর মতো একটা কারেকশন দেখা গেছে, যেখানে ওভারঅল মার্কেটে অনলি 1-2% কারেকশন দেখা গেছে। তাহলে বুঝতেই পারছেন যে এই স্টকটা কতটা হেভিলি ডিসকাউন্টেড রয়েছে, এবং এই স্টকটা কিন্তু সবার নজরে রাখা উচিত।
পরবর্তী স্টকে চলে যাক, এটা হচ্ছে ভি-মার্ট রিটেল। আপনারা যারা মার্সেলাস ফলো করেন, মার্সেলাসের ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল ফলো করেন, তারা হয়তো ভি-মার্ট রিটেলের সম্পর্কে খুব ভালো করেই জানেন, কারণ মার্সেলাস তাদের যে লিটল চ্যাম্পস যে পোর্টফোলিওটা রয়েছে, সেই পোর্টফোলিওর একটা বড় একটা পজিশন কিন্তু ভি-মার্ট রিটেলে রয়েছে। এবং এটাও যদি দেখা যায় ঠিক দিরিস ল্যাবের মতোই এটা ফল হয়েছে, লাস্ট 1 বছরে 42% মতো ফল রয়েছে। আপনারা হয়তো অনেকেই ভি-মার্টের স্টোর দেখেছেন। ভি-মার্ট কিন্তু রিটেল ওরিয়েন্টেড, যেখানে বিভিন্ন ড্রেস রিলেটেড জিনিসপত্র বিক্রি করা হয়, আর এটা কিন্তু খুব অ্যাফোর্ডেবল একটা সেগমেন্টের জন্য করা হয়। যেমন আপনারা দেখছেন যে রিলায়েন্স ট্রেন্ড বা রিলায়েন্স স্মার্ট মার্ট যেগুলো আছে, সেগুলো কিন্তু অন্য একটা সেগমেন্টকে ক্যাটার করে। আর ভি-মার্ট যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাফোর্ডেবল, খুব কম টাকায় যে ড্রেস পাওয়া যায়, সেটা কিন্তু ভি-মার্টের একটা মেজর বিজনেস স্ট্র্যাটেজি। তো এখানে কিন্তু ট্রেন্ড বা অন্যান্য বিভিন্ন যে সমস্ত কোম্পানি আসছে এই সেগমেন্টে, তারা কিন্তু ভি-মার্টের সাথে কম্পিট করছে না, কারণ এটা পুরোপুরি দুটো ডিফারেন্ট সেগমেন্টে অপারেট করছে। আর যদি ভি-মার্টে দেখা যায় এখনো পর্যন্ত 42% কারেকশন এসছে, আর এটা খুব ফান্ডামেন্টালি ভীষণ স্ট্রং একটা কোম্পানি। আপনারা বুঝতেই পারছেন, মার্সেলাসের পোর্টফোলিওতে রয়েছে। তো এই 3খানা কোম্পানি কিন্তু আপনাদের সবসময় নজরে রাখা উচিত। প্রত্যেকটা কোম্পানি ফান্ডামেন্টালি ভীষণ স্ট্রং এবং লং টার্মে এই কোম্পানিগুলো ওয়েলথ জেনারেট করবে। কিন্তু স্টক মার্কেটে কি হয়, আপনি প্রথমে যখন আসবেন তাহলে এরকম ফলে আমরা অনেকেই ঘাবড়ে যাই। যখন অনেক আউটসাইজ রিটার্ন আমরা জেনারেট করতে চাই, এরকম ফল কিন্তু আইডিয়াল টাইম এই স্টকগুলো কেনার জন্য।